ভারতে চলমান ছাত্র আন্দোলন এবার নতুন এক পর্যায়ে পৌঁছেছে। কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিক্ষোভ, অনশন এবং রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে আলোচনা শুরু হলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় পর্যায়ে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং সরকারি নিয়োগে স্বচ্ছতার দাবি। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি নামের একটি প্রতীকী যুব আন্দোলন। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে পরীক্ষা পদ্ধতিতে অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার সরকারের পক্ষ থেকে আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী। বৈঠকে আন্দোলনকারীরা আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণের দাবি তুলে ধরেন। সরকার এসব দাবি বিবেচনার জন্য আরও কিছু সময় চেয়েছে বলে জানানো হয়েছে। তবে বৈঠক শেষে আন্দোলনের নেতারা সাংবাদিকদের বলেন, শুধু আলোচনা শুরু হওয়ায় যথেষ্ট নয়। তাদের ভাষ্য, বাস্তব সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তারা আরও জানান, বিভিন্ন রাজ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে আরও বৃহৎ জনসমাবেশের আয়োজন করা হবে। এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক সাম্প্রতিক দীর্ঘ ২৬ দিনের অনশন শেষ করেছেন। তিনি জানান, সম্ভাব্য সহিংসতা এড়ানো এবং আলোচনার সুযোগ তৈরি হওয়ায় তিনি অনশন ভেঙেছেন। তবে আন্দোলনের মূল দাবিগুলো এখনও বহাল রয়েছে এবং তার অনশন শেষ হওয়ার অর্থ আন্দোলনের সমাপ্তি নয়। রাজধানী নয়াদিল্লি সহ বিভিন্ন এলাকায় এখনও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক এবং ইন্টারনেট পরিষেবায় সাময়িক বিধিনিষেধের ঘটনাও ঘটেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে সরকার বলছে তারা আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন এখন শুধু আর একটি পরীক্ষা বা একটি মন্ত্রণালয়কে ঘিরে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণদের কর্মসংস্থান, সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। তাই সরকারের সঙ্গে আলোচনা শুরু হলেও আন্দোলনের শক্তি এখনও কমেনি, বরং সংলাপের ফলাফলই নির্ধারণ করবে পরিস্থিতি শান্ত হবে নাকি আরও বড় আন্দোলনের রূপ নেবে। সব মিলিয়ে ভারতে চলমান আন্দোলন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে সরকার আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চাইছে, অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন শুধু আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপই তাদের আন্দোলন থামাতে পারে। আগামী কয়েকদিনের সিদ্ধান্তই নির্ধারণ করবে ভারতের এই বহুল আলোচিত আন্দোলনের পরবর্তী কোন দিকে যাবে।